হত্যা, গুম, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ নানা কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ধৈর্যের বাঁধ ভাঙে দেশের মানুষের, যা পরবর্তীতে রূপ নেয় গণঅভ্যুত্থানে। অবশেষে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে পালিয়ে ভারতে যান ১৬ বছর ধরে ক্ষমতা ধরে রাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দুপুরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন ছাড়েন তিনি। এই গণঅভ্যুত্থানে শহীদ হন ছাত্র থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। হাত, পা, চোখ হারিয়েছেন অনেকেই। কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। অন্ধত্ব বরণ করে কারো কারো দিন কাটছে অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায়। এরই মধ্যে গণহত্যায় জড়িত ও প্রত্যক্ষ নির্দেশদাতাদের অনেকেই নিরাপদে দেশ ছেড়েছেন। বেশিরভাগই আছেন আত্মগোপনে। গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যথাযথ প্রক্রিয়া মেনে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করজোরে আহ্বান জানাবো, যাতে অতি দ্রুত বিদেশ থেকে হাসিনা সহ যারা খুনের আসামিরা আছে, যারা দোষররা আছে, তাদেরকে যেন দেশের মাটিতে নিয়ে আসা হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। বিচারের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াগুলোতে যেন ন্যায্যতা নিশ্চিত হয়, এটিতে যেন এইভাবে ইন্টারন্যাশনালাইজ না করা হয়। এদিকে সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির সমালোচনা করে রাজনীতিকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ও সমঝোতাকে প্রাধান্য দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সরকার যে পদক্ষেপই নিক না কেন, রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারা চলবেন। সেদিক থেকে কিছু কিছু ব্যত্যয় আমি লক্ষ্য করেছি। সংবিধান সংস্কার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলো আছে, সেটা নিয়েও আলাপ আলোচনা করে হয়তো একটা চুক্তির জায়গাও আমরা হয়তোবা যেতে পারি। জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও গণহত্যার বিচার নিশ্চিতের পরামর্শ রাজনীতিকদের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।